প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে বাকি থাকা 7.73% নিয়োগকে কেন্দ্র করে এইমাত্র আর্জেন্ট ঘোষণা কিন্তু উঠে আসছে। তো অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার জন্য চেষ্টা করছি, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটাতেই ক্রিয়েট করা। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা জানি যে ইতিমধ্যেই থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি হয়ে গিয়েছে এবং যে সম্ভাব্য ডেডলাইন উল্লেখ করা হয়েছিল সেই নির্দিষ্ট ডেটেই কিন্তু চলে এসেছে নোটিফিকেশান শিডিউল। সেই দিক থেকে 4 দিনের একটা ফেজ আবারও নতুন করে শুরু হতে যাচ্ছে এবং তারই মাঝখানে ফের আবারও বাকি থাকা যে নিয়োগ, যেটা কার্যত 1079 জন প্রার্থীর, সেই দিকে বলা যেতে পারে যে 92%-এরও বেশি কিন্তু নিয়োগের সার্থকতা চলে এসছে এবং সব মিলিয়ে সবশেষে যেটা দরকার সেটা হচ্ছে 7.73%। এই নিয়োগের ক্ষেত্রে সার্থকতা কিন্তু আনতেই হবে। এই নিয়ে জোরদার ঘোষণা ইতিমধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ তথা সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে। তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। তো যে বিষয়টি জানা গিয়েছে যে 7.73% নিরিখে অবশ্যই বাকি রয়েছে, সে বিষয়ে সার্থকতা অবশ্যই আনতে হবে। ইতিমধ্যেই 92.27% নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষা দপ্তরের বিষয়টি জানানো হয়েছে, যাবতীয় জয়েনিং সমস্যার সমাধান এবং অ্যাপ্রুভাল নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সে নিরিখে বলা যেতে পারে যে বাকি থাকা যে নিয়োগ এবং সেখানে যে একটা পার্সেন্টেজের খতিয়ান উঠে আসলো 7.73%, অবশ্যই সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় মঞ্চের তরফ থেকে। তো সেই নিরিখে এই তথ্যাদিকে সামনে রেখে এটুকু বলা যেতে পারে যে বাকিরাও কিন্তু তৈরি থাকুন। 4th ফেজ নোটিফিকেশনও হয়তো আসবে। তো থার্ড ফেজটা আমাদেরকে একটুখানি দেখে নিতে হচ্ছে। তো বাকি থাকা নিয়োগের বিষয়ে মঞ্চ, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ তথা সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় এবং নিয়োগের পক্ষে থাকা অন্যান্য সংগঠন, তারাও কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ। 14,052 নিয়োগের পক্ষে যেহেতু নিশ্চিত সকলের অর্ডারটা রয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে, তাই তারা সার্বিক অল ক্লিয়ার অল নিয়োগের দিকে কিন্তু এগোবেন, এমনটাই মনে করা হচ্ছে। সেই নিরিখে এখন যতটুকু খবর আপডেট উঠে আসলো সবটাই তুলে ধরলাম। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।